শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে অন্য বাকি কাজগুলো আর শেয়ার করলাম না। আমার মেয়ের একটা বাজে অভ্যাস। এই অভ্যাসগুলো যে কবে চলে যাবে সেটা বলতে পারি না। ও সকাল সকাল মুখ হাত ধুয়ে ওকে খাওয়ার লাগবেই, কিছু না হলে কিছু খাওয়ার লাগবেই। হয় বিস্কুট, হয় অন্য কিছু, কিছু না হলে কিছু খাবারটা ওকে বানিয়ে দিতেই হবে। সেজন্য আমি ঘরে প্রতিদিনের মতো ঘরে সবসময় আমার সদাবাতি থাকে, কিন্তু কাল আমার মনেই ছিল না কোনো আনার জন্য। তাই সকাল সকাল কাজগুলো তাড়াহুড়ো করে আমি এদিকে গোলা রুটি বানাতে বসে গেলাম। গোলা রুটি একটু বানিয়ে দিব ওই ডিম দিয়ে আটা দিয়ে। ওইখানে নিয়েছি ডিম, পেঁয়াজ কুচি আর একটু ধনিয়ার পাতা। এগুলোকে একসাথে ভালো করে একটু জল দিয়ে ভালো করে ফেটে নিব। এটাকে আমরা বলি গুলি পিঠা। কে কি বলে সেটা জানি না, আমরা বলি গুলি পিঠা। আমরা সন্ধ্যা সকাল বানিয়ে খাই, কিন্তু খুব ভালো লাগে। তোমরাও একদিন এটা বানিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদেরকেও। ঘুম থেকে উঠেই আমি বাসি কাজ ছেড়ে আমি এটা বানিয়ে দিব মেয়েকে। মেয়ের আজকে পরীক্ষা, সেই জন্য আমি সকাল সকাল জানি ওর লাগবেই সকাল সকাল খাওয়াটা, সেজন্য আমি তাড়াতাড়ি করে খাওয়াটা বানিয়ে দেব ওকে। যতক্ষণ খাওয়াটা বানিয়ে দেব না ততক্ষণ ও বই নিয়ে বসবে না। খাওয়া দাওয়া করে তারপর বই নিয়ে বসবে। সেজন্য আমিও একটু তাড়াতাড়ি করে উঠেছি, উঠে কাজকর্ম সব ছেড়ে আমিও খাবার বানাতে বসে গেছি। মেয়েকে একটু খাবারটা বানিয়ে দেব। বানিয়ে দেওয়ার পর একটু বই পড়াবো, বই পড়ে রান্না করব। রান্না করে রেখে মেয়েকে নিয়ে যাব স্কুলের দিকে। আর মেয়ে প্রথম দিনে আমাকে যেতেই হবে স্কুলে, আর মেয়ে আমি ছাড়া তো কেউ নেই, সে আমাকে যেতে হবে প্রথম দিনে। আর পল্লবীর বাবা আসবে পরীক্ষা শেষ হলে। পল্লবীর পরীক্ষা শেষ হলে ওর বাবা চলে আসবে। ওর বাবাকে দেখে ও বই পড়তেই চায় না, সেজন্য ওর বাবা এই কয়দিন আসবে না। ওর পরীক্ষা শেষ হলে ও বাবা আসবে। এক দিদি ভাই বলছে যে আমার মেয়ের নাম বনি। বনি না আমার মেয়ের নাম, আমার মেয়ের নাম পল্লবী। ভালো নাম ওর পল্লবী, আর ডাক নাম নন্দিনী। সবাই বাড়িতে নন্দিনী বলেই ডাকে, আর স্কুলের নাম আছে পল্লবী। নে দিদি কেমন হচ্ছে? মাহি হাই করি দে, মাহি হাই করি দে, এই যে হাই করি দে মাহি। এই যে খুশ বাবা হাই করি দে, আমিও বড় হচ্ছি, আমি এই যে ভাইও কই ভাই, ভাই কই ভাই, শ্যাম্পুটা ভিজে গর তুই শ্যাম্পু বন্ধ করে দিছিস। এদিকে ঘুরো ঘুরো খুশকে। এই দিকে খুশ, এই দিকে আমাদের বারান্দায় সকাল সকাল রোদ্দুর উঠে যায়। সবাই মিলে আমরা এখানে বারান্দায় রোদ্দুরুতে বসে আছি। ঠান্ডা দিনে তো রোদ্দুরুতে বসে থাকতে খুব ভালো লাগে। আর এইদিকে আড্ডা দিতে দিতে আমার হাতে একটা ফড়িং এসে আমার হাতের মধ্যে বসলো। দেখতে খুব সুন্দর লাগতেছে ফড়িংটাকে। ফড়িংটা মনে হয় শরীরটা একটু খারাপ আছে, ও আমার হাত থেকে চলে যাচ্ছে না, তাই ওকে আস্তে করে আমি নিয়ে পাখার মধ্যে রেখে দিলাম। খুব সুন্দর লাগতেছে দেখতে। আমার মেয়ে এদিকে রেডি হয়ে যাবে, স্নান করতে গেল, তাই আমি এদিকে জামাগুলো বাইর করে রেখে দিলাম বিছানার মধ্যে। মেয়েকে খাওয়ার বসাতে দিয়ে আমি এদিকে রেডি হচ্ছি। মেয়ের সাথে আজকে আমিও যাব। মেয়ে একাই
ভয় পায় আজকের দিনটা, সেজন্য আমিও যাব। কোথায় রোল, কোন ক্লাসে বসাবে, কোন ক্লাসে বসাবে না, কোথায় রোল আছে, ওগুলো নিয়ে একটু ঘাবড়ে যায়। সেজন্য আমি যাব ওর সাথে। আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার মেয়েকে দিয়ে আসবো। প্রথম দিন মেয়ের আজকে। আমিও রেডি হয়ে গেছি, মেয়ের সাথে আমিও আজকে যাব। প্রথম দিন তো, সেই জন্য একটু ভয় পাই মেয়ে। হাই স্কুলটা আমাদের পাশেই, এত বেশি দূরে না, অল্পটুক গেলেই আমাদের স্কুলটা। আমাদের জয়ন্তী হাই স্কুল, এই স্কুলে মেয়ে আমার পড়ে। কত সুন্দর হাই স্কুলটা, আমাদের পাশেই, বাড়ির পাশেই। এই যে আমার মেয়ে পরীক্ষা দিয়ে আসলো, জেনে নেই কেমন হয়েছে পরীক্ষা। বল, পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমরা সবাই কামনা করবে যে আমি পরের পরীক্ষাগুলো যেন ভালো করে দিতে পারি। নমস্কার।